প্রধান উপদেষ্টা বলেছিলেন ডিসেম্বর থেকে জুনের ভিতরে দেবেন। তিনি ইতিমধ্যে বলেছেন এপ্রিলের প্রথমার্ধে হবে। আমরা বরাবর বলে এসেছি তিনি যেন তার কথার উপর অনড় থাকেন, জাতিকে দেওয়া ওয়াদা যেন রক্ষা করেন। আমরা এখনো তাকে বলবো আপনি যা ঘোষণা করেছেন, অবশ্য আমরা বলেছিলাম রমজানের আগে হলে ভালো হয়। যদি একান্ত কোনো কারণে আপনি মনে করেন কিছুটা পিছাতে হবে, অবশ্যই এটা এপ্রিলের পরে হওয়া উচিত নয়। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। দেশের আবহাওয়া এবং সার্বিক বিষয়কে বিবেচনায় নিয়ে তিনি ইতিমধ্যে একটা ঘোষণা করেছেন। আমরা তাকে অনুরোধ করব যে কোনো মূল্যে আপনার ওয়াদা আপনাকে রক্ষা করতে হবে। এই নির্বাচন কোনোভাবে যেন অনুষ্ঠিত হয় না। অনেকে আমাদেরকে নিয়ে মস্কারা করে 3 আসন 1 আসন 0 আসন সিকিউরিটি বাজেয়াপ্ত, ভাই তোমরা করতে থাকো। আমরা তো বলি নাই যে আমরা 299 আসন পাবো, আমরা 200 আসন পাবো, 100 আসন পাবো, কিছুই তো বলি নাই। আমরা বলতেছি আমাদের আস্থা আল্লাহ তাআলার উপর, আর আমাদের ভালোবাসা হচ্ছে জনগণের সাথে। আল্লাহর ফয়সালায়, জনগণের ভালোবাসায় যারাই নির্বাচিত হবে আমরা ইতিবাচক ভাবে তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তারা এত মানুষ খুন করলেন, 2.5 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত খুন করলেন। এরপরে কি তারা একটু লজ্জিত হবে না? এরপরে কি তারা তাদের এই অপকর্মের জন্য একটু অনুশোচনা করবে না? একটু জাতির কাছে মাপ চাইবে না? যা স্পষ্ট দিবালোকে বিশ্ববাসীর কাছে সামনে সংগঠিত হয়েছে, তার জন্য তো তাদের অনুতপ্ত হওয়া উচিত। বলবেন যে আপনারা গেলে ভালো থাকবেন, তার প্রমাণ কি? আমরা না গিয়ে যে ভালো থাকতে পেরেছি এটাই আমাদের প্রমাণ। এখন চাইলে আমরাও তো কিছু চাঁদাবাজি করতে পারতাম না? চাঁদা নিয়ে আমাদের কাছে আসে, বড় বড় কালপ্রিটরা আমাদের কাছে আসে, আইসা উপযাচক হয়ে অনেক ধরনের অনেক কিছু দিতে চায়। একজন কায়েদ করতে না পারে বলে যে আপনার বন্যা ফান্ডে 5 কোটি টাকা দিতে পারে। আস্তাগফিরুল্লাহ, এত বড় ফান্ড আমরা কারো কাছ থেকে জীবনেও পাই নাই। এই ফান্ড হ্যান্ডেল করার কোনো অভিজ্ঞতা আমাদের নাই। আমাদেরকে মানুষ 10 টাকা 5 টাকা 100 টাকা 1000 টাকা 10,000 টাকা 1 লাখ টাকা এই পর্যন্ত দেয়, এটাতেই আমাদের চলে। আপনি অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় নেটওয়ার্ক, আপনি আপনার মতো করেন, জনগণের ভালোবাসা দোয়া পাবেন যদি আপনার নিয়ত ঠিক থাকে। আমাদের এইখানে আপনার এত বড় ফান্ডের ভার আমাদের এই অর্থ বিভাগ বহন করতে পারবে না। আসসালামু আলাইকুম। তিনি চলে গেছেন, মন খারাপ। এরপরে তিনি চা খাবেন 5টা মিনিট। অনেক বড় লোক, অনেক বড় লোক, বলতে পারেন যে ঢাকার যদি 5 জনের মধ্যে 1 জন হয় তিনি 1 নম্বর, এইরকম পর্যায়ের লোক। ওনার বাসায় চায়ের দাওয়াত, তা আমি যাই না। এরপরে বললেন যে 5 মিনিটের জন্য আপনার বাসায় একটু চা খেতে চাই। এখন কি করবো বলেন তো, কি মুসিবতে পড়ছে? আমি বললাম যে আমার বাসায় চা পাখানোর মতো ভালো মানুষ নাই, ওনার মর্যাদা রক্ষা করে চা খাওয়ানোর মতো মানুষ এখানে নাই। সম্মানিত ভাইরা, আসে তো, চাইতে হয় না, যাইতে হয় না, দৌড়ে আসে।